হযরত উমর দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী আমার, আমি আপনাকে জানের চাইতে বেশি ভালোবাসি না। এটা আবার কেমন কথা? খলিফাতুল মুসলিমিন যিনি ছিলেন পৃথিবীর জমিনে মুসলিম উম্মার মধ্যে দ্বিতীয় মর্যাদার অধিকারী একজন সাহাবী, আল্লাহর নবী বলেন, হযরত উমরের আরেকটা শান ছিল মুহাদ্দিস। মুহাদ্দিস বলা হয় যারা হাদিস বর্ণনা করে, যারা হাদিস রিওয়ায়াত করে, তাদেরকে বলা হয় মুহাদ্দিস। আর আল্লাহর নবী বলেন, উম্মত আমার, প্রত্যেক নবীরই একজন করে মুহাদ্দিস ছিল। আমি নবীর মুহাদ্দিস ছিল হযরত উমর। মুহাদ্দিস বলা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তার কথা, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের ইলহাম যেই অন্তরে দান করা হয়, যেই অন্তরে দান করেন, ওই অন্তরওয়ালাকে বলা হয় মুহাদ্দিস। হযরত উমর দাঁড়িয়ে গেল, ও নবী আমার, আমি আপনাকে জানের চাইতে বেশি ভালোবাসি না। আল্লাহর নবী বলেন, উমর রে, তোমার ঈমানটা পরিপূর্ণ হয় নাই। আল্লাহর নবীর সাহাবী হযরত উমর একটু পরে বলেন, ও মায়ার নবী, দয়ার নবী আমার, ও আমার নবী, আমি আপনাকে জানের চাইতে বেশি ভালোবাসি। আল্লাহর নবী বলেন, উমর, ফাইন্নাহুল আন, এখন তুমি পরিপূর্ণ ঈমানের অধিকারী হয়েছো। ও আমার যুবক ভাই, এর মানে কি? হযরত উমর কি একজন নাকেস ঈমানের অধিকারী ছিল না? পরিপূর্ণ ঈমানের অধিকারী ছিল। পরিপূর্ণ ঈমানের অধিকারী ছিল। হযরত উমর এই কথার মানে কি? 5 মিনিট একটা ঘটনা ঘটে গেল। আল্লাহর নবী সাহাবী হযরত উমর বলেন, নবী গো, আমি আপনাকে জানের চাইতে বেশি ভালোবাসি না। আল্লাহর নবী বলেন, উমর, তুমি পরিপূর্ণ ঈমানের অধিকারী হতে পারো নাই। একটু পরে উমর বলে, ও মায়ার নবী, দয়ার নবী আমার, আমি আপনাকে জানের চাইতে বেশি ভালোবাসি। আল্লাহর নবী বলেন, এখন তুমি পরিপূর্ণ ঈমানের অধিকারী হতে পেরেছো। এটার দ্বারা উদ্দেশ্য হলো, বলেছিলাম হযরত উমরের একটা শান হলো তিনি ছিলেন হযরতে আল্লাহর নবীর মুহাদ্দিস ছিলেন হযরত উমর। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত উমরের অন্তরের মধ্যে এই কথাটা ইলহাম করার মাধ্যমে উম্মতকে শিখাতে চান, ও আমার উম্মত, আমি নবীকে তোমার জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ও দুনিয়ার উম্মত, আমি নবীকে তোমার বাবার চাইতে বেশি ভালোবাসতে হবে। ও আমার ২৫০০-এর যুবক, আল্লাহর নবী বলেন, উম্মত, আমি নবীর মহাব্বতটা তোমার মার চাইতে বেশি হতে হবে। আমি নবীর মহাব্বত পৃথিবীর জমিনে তোমার যত ভালোবাসার ব্যক্তি ও বস্তু আছে সব কিছুর চাইতে বেশি হতে হবে। এমনকি তোমার জানের চাইতেও বেশি হতে হবে। পৃথিবীর জমিনে যত ভালোবাসার বস্তু ও ব্যক্তি আছে সব কিছুর চাইতে আমি নবীর মহাব্বতটা বেশি হতে হবে।
আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন যখন এই ঘোষণাটা সাহাবায়ে কেরামের সামনে দিয়ে দিলেন, আল্লাহর নবীর সামনে অনেক সাহাবা উপস্থিত ছিল। সাহাবীদের মধ্যে খলিফাতুল মুসলিমিন হযরত উমর তিনিও উপস্থিত ছিলেন। আল্লাহর নবী যখন বললেন, ও আমার সাহাবীরা, আমি নবীকে তোমাদের জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। আল্লাহর নবী সাহাবী হযরত উমর হঠাৎ করে দাঁড়িয়ে গেল। ওই উমর কেমন সাহাবী, আমার কেমন সাহাবী! ইসলামের ইতিহাসে যিনি ছিলেন দ্বিতীয় মর্যাদার অধিকারী সাহাবী, সবচাইতে বেশি মর্যাদা যার ছিল খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার পরে যার মর্যাদা ছিল তিনি হলেন হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উমরের কিছু শান আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত, আমি হলাম আখিরি নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আমার আল্লাহ যদি আমার পরে কোনো নবী পাঠাতেন রে বান্দা, আল্লাহর নবী বলেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর। আমার পরে যদি আমার আল্লাহ কোন বান্দাকে নবুয়ত দান করতেন, আমার সাহাবী হযরতে উমরকে। এটা ছিল হযরতে উমরের আজমি শান। আল্লাহর নবী সাহাবী হযরতে উমর ছিলেন ফারুক, হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী যেই সাহাবী তিনি ছিলেন হযরতে উমর। হযরতে উমরের আরো অনেক শান। হযরতে উমর ছিলেন ওয়াহি মেজাজের মানুষ। আল্লাহর নবী বলেন, হযরতে উমর জবান দিয়ে যা বলতো সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের আয়াত বানিয়ে পৃথিবীর জমিনে নাজিল করে দিতেন। হযরতে উমরের আরো অনেক শান। আল্লাহর নবী বলেন, হযরতে উমর ছিলেন ওয়াসিউন নজর। আরে আমার ২৫০০-এর বন্ধু, আমি আপনি পর্দার ওই পাশে কি আছে আমরা দেখার কোনো শক্তি নাই। কথা বলুন ঠিক কিনা? স্টেজের পিছনে কি আছে আমি বলতে পারবো না রে বাজান। কিন্তু আল্লাহর নবীর সাহাবী হযরতে উমরের শান কেমন ছিল? আমরা তো একটু বেশি দূরে হলেই আমাদের দৃষ্টি ঝাপসা হয়ে যায়। হযরতে উমরের শ্রবণ শক্তি আমার শ্রবণ শক্তির মতো ছিল না। হযরতে উমরের দৃষ্টি শক্তি আমার আপনার দৃষ্টি শক্তির মতো ছিল না। হযরতে উমরের চিন্তাধারা আমার আপনার চিন্তাধারার মতো ছিল না। হযরতে উমরের দৃষ্টির এত পাওয়ার, লস্করে সারিয়াকে মাইল কি মাইল দূরে তারা অবস্থান করছিলেন। হযরতে উমর জুমার খুতবা দেওয়ার জন্য মিম্বরের মধ্যে উঠল। খুতবা দেওয়া অবস্থায় আল্লাহর নবী সাহাবী হযরতে উমর হঠাৎ করে বলে, ইয়া সারিয়া, ইয়া সারিয়া উনজুর ইলাল জাবাল। ও সারিয়া রে, পাহাড়ের দিকে তাকাও, পাহাড়ের দিকে তাকাও।
যদি যুদ্ধের মধ্যে বিজয়ী হতে চাও, যদি যুদ্ধের মধ্যে জয় হতে চাও, পাহাড়ের দিকে তাকাও, দেখো শত্রু বাহিনী তোমাদের পিছনে আছে। আল্লাহর নবী সাহাবী তার বাহিনীকে নিয়ে পিছনের দিকে তাকাইলো, দেখলো অনেক শত্রু। মসজিদের মধ্যে যেই সাহাবীরা উপস্থিত ছিল তারা অবাক হয়ে গেল। হযরত উমর সারিয়াকে যে সতর্ক করছে, ওই সারিয়া তো যুদ্ধের ময়দানে। হযরত উমর কিভাবে দেখলেন? আল্লাহর নবী সাহাবী সারিয়া যখন যুদ্ধ বিজয়ী করে কিছুদিন পরে মদিনায় পায়ে হেঁটে ফিরে আসলেন, মদিনার সাহাবীরা জিজ্ঞাসা করে, ও সারিয়া, আল্লাহর নবী সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত উমর যে তোমাকে সতর্ক করেছিল, তুমি শুনেছিলে কিনা? সারিয়া বলে, ও আমার ভাই, আমি কসম করে বলি রে, খলিফাতুল মুসলিমিন হযরত উমর যদি আমাকে সতর্ক না করতেন, আমি এবং আমার বাহিনী সহ শাহাদাত হয়ে জঙ্গে উহুদে আমরা কবর দেশে চলে যাইতাম। এটা ছিল হযরত উমরের দৃষ্টিশক্তি, বাসিরাত। হযরত আলী বলেন, ও দুনিয়ার গোলাম, আমি আলী স্বপ্নে যা দেখতাম, খলিফাতুল মুসলিমিন হযরত উমর বাস্তবেই তা দেখতেন। কেমন সাহাবী আমার! আমি আপনাদেরকে আলোচনাটা বোঝানোর জন্য, আল্লাহর নবীর মহাব্বত কেমন ছিল, আল্লাহর নবীর ভালোবাসা সাহাবীদের মধ্যে কেমন ছিল। হযরতে আলী বলেন, স্বপ্নে যুগে আল্লাহর নবীর আমার দিদার লাভ হয়েছিল। একজন সাহাবী আল্লাহর নবীর কাছে কিছু খেজুর নিয়ে আসছেন। আল্লাহর নবী সাহাবীদেরকে কাতার ধরে লাইন করে দাঁড় করালেন। আলী বলেন, ও দুনিয়ার উম্মত, আমি আলীও ওই কাতারের মধ্যে দাঁড়িয়ে গেলাম। দয়ার নবী আমার একটা একটা করে প্রত্যেক সাহাবীকে খেজুর দিচ্ছিলেন। আমি আলীও হাত বাড়াইলাম, আমাকেও তিনি একটাই খেজুর দিয়েছেন। যখন সকালে আমার ঘুম ভেঙে গেল, মসজিদের নববীর মধ্যে আল্লাহর নবী যেইখানে বসা ছিল, আমার মায়ার নবী যেইভাবে ঢেলান দিয়ে বসা ছিলেন, আল্লাহর নবী সাহাবী হযরতে উমরও সেইখানে বসে গেলেন। একজন সাহাবী হযরতে উমরের কাছে খেজুর নিয়ে আসলেন। আল্লাহর নবী সাহাবীদেরকে যেইভাবে খেজুর দিচ্ছিলেন, হযরতে উমরও সাহাবীদেরকে ওইভাবেই খেজুর দিচ্ছেন। একটা একটা করে খেজুর দিচ্ছেন। যখন আমার পালা আসলো, আমি আলীও হাত বাড়িয়ে দিলাম রে। একটা খেজুর দেওয়ার পর আরেকবার যখন আমি হাত বাড়াইলাম আরেকটা খেজুর নেয়ার জন্য, আল্লাহর নবী সাহাবী বলে, হযরতে আলী বলেন, ও দুনিয়ার উম্মত, হযরতে উমর আমাকে সাথে সাথে বলে দিলেন, ও আলী রে, আল্লাহর নবী তো তোমাকে মসজিদের নববীর মধ্যে একটাই খেজুর দিচ্ছিলেন, আবার কেন তুমি হাত বাড়াইলা? ওই উমরের কথা বলতেছিলাম। আল্লাহর নবী যখন বললেন, আমি নবীকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। আল্লাহর নবী সাহাবী হযরত উমর দাঁড়িয়ে গেল।
হযরত উমর দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী আমার, আমি আপনাকে জানের চাইতে বেশি ভালোবাসি না। এটা আবার কেমন কথা? খলিফাতুল মুসলিমিন যিনি ছিলেন পৃথিবীর জমিনে মুসলিম উম্মার মধ্যে দ্বিতীয় মর্যাদার অধিকারী একজন সাহাবী। আল্লাহর নবী বলেন, হযরত উমরের আরেকটা শান ছিল মুহাদ্দিস। মুহাদ্দিস বলা হয় যারা হাদিস বর্ণনা করে, যারা হাদিস রিওয়ায়াত করে, তাদেরকে বলা হয় মুহাদ্দিস। আর আল্লাহর নবী বলেন, উম্মত আমার, প্রত্যেক নবীর একজন করে মুহাদ্দিস ছিল। আমি নবীর মুহাদ্দিস ছিল হযরত উমর। মুহাদ্দিস বলা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তার কথা, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের ইলহাম যেই অন্তরে দান করা হয়, যেই অন্তরে দান করেন, ওই অন্তরওয়ালাকে বলা হয় মুহাদ্দিস। হযরত উমর দাঁড়িয়ে গেল, ও নবী আমার, আমি আপনাকে জানের চাইতে বেশি ভালোবাসি না। আল্লাহর নবী বলেন, উমর রে, তোমার ঈমানটা পরিপূর্ণ হয় নাই। আল্লাহর নবী সাহাবী হযরত উমর একটু পরে বলেন, ও মায়ার নবী, দয়ার নবী আমার, ও আমার নবী, আমি আপনাকে জানের চাইতে বেশি ভালোবাসি। আল্লাহর নবী বলেন, উমর, ফাইন্নাহুল আন, এখন তুমি পরিপূর্ণ ঈমানের অধিকারী হয়েছো। ও আমার যুবক ভাই, এর মানে কি? হযরত উমর কি একজন নাকেস ঈমানের অধিকারী ছিল না? পরিপূর্ণ ঈমানের অধিকারী ছিল। পরিপূর্ণ ঈমানের অধিকারী ছিল। হযরত উমর এই কথার মানে কি? 5 মিনিট একটা ঘটনা ঘটে গেল। আল্লাহর নবী সাহাবী হযরত উমর বলেন, নবী গো, আমি আপনাকে জানের চাইতে বেশি ভালোবাসি না। আল্লাহর নবী বলেন, উমর, তুমি পরিপূর্ণ ঈমানের অধিকারী হতে পারো নাই। একটু পরে উমর বলে, ও মায়ার নবী, দয়ার নবী আমার, আমি আপনাকে জানের চাইতে বেশি ভালোবাসি। আল্লাহর নবী বলেন, এখন তুমি পরিপূর্ণ ঈমানের অধিকারী হতে পেরেছো। এটার দ্বারা উদ্দেশ্য হলো, বলেছিলাম হযরত উমরের একটা শান হলো তিনি ছিলেন হযরতে আল্লাহর নবীর মুহাদ্দিস ছিলেন হযরত উমর। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত উমরের অন্তরের মধ্যে এই কথাটা ইলহাম করার মাধ্যমে উম্মতকে শিখাতে চান, ও আমার উম্মত, আমি নবীকে তোমার জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। তুমি যেই হোক না কেন, তুমি যত বড়ই মানুষ হও না কেন, যদি তোমার অন্তরের মধ্যে আমি নবীর মহাব্বতটা তোমার জানের চাইতে বেশি না হয়, আমি নবী বলে দিলাম রে, তুমি প্রকৃত ঈমানের অধিকারী হতে পারবা না। আশিক দাবি করা যাবে, কিন্তু প্রকৃত আশিকের খাতায় আমার আপনার নাম উঠবে না যতক্ষণ না পর্যন্ত আমার আপনার মহাব্বতটা নবীর জন্য না হবে। সব কিছুর মহাব্বতের চাইতে আল্লাহর নবীর মহাব্বত যতক্ষণ না পর্যন্ত শ্রেষ্ঠ হবে, যতক্ষণ না পর্যন্ত বেশি না হবে, না হওয়া পর্যন্ত প্রকৃত মুমিন ঈমানদার হওয়া যাবে না। আজকে আমরা মনে করি 12 রবিউল আউয়ালে
ঈদে মিলাদুন নবী নামে কুসংস্কার পালন করা মানেই হলো নবীর মুহাব্বত। এমন 12ই রবিউল আউয়ালে নবীর জন্মদিন উপলক্ষে কেক কাটা মানেই হলো নবীর মুহাব্বত। স্বার্থের সময় দাড়ি রেখে বিপদের সময় নবীর সুন্নত দাড়ি কেটে নবীর সুন্নতের মধ্যে আঘাত করে নৌকার মধ্যে আশ্রয় চাওয়া, তারা নবীর আশেক হতে পারে না, তারা 1 নম্বর নবীর দুশ্মন। কথা বলুন ঠিক কিনা? তাহলে বোঝা গেল নবীর মুহাব্বতটা নিজের জানের চাইতেও বেশি হতে হবে, যা কিছু আছে সব কিছুর চাইতে বেশি হতে হবে। যেই কথাটা বলতেছিলাম, আল্লাহর নবীর মুহাব্বত আমরা কিভাবে প্রকাশ করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার উম্মত, ও দুনিয়ার গোলাম, আমার নবীকে মুহাব্বত করতে হলে ফাত্তাবিউনি, আল্লাহর নবীর অনুসরণ করতে হবে, আল্লাহর নবীর অনুকরণ করতে হবে, আল্লাহর নবীর সুন্নতগুলি আঁকড়ে ধরতে হবে, আল্লাহর নবীর আখলাকে, আল্লাহর নবীর চরিত্রে চরিত্রবান হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে নবীর চরিত্র সম্পর্কে বলেন, ইন্নাকা লাআলা খুলুকুন আযীম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও দুনিয়ার গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, আপনি হলেন সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। আমার আল্লাহ কুরআনের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, আমার নবী, আপনার নবী হলেন সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। এই আয়াতের তাফসিরে রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খুলুকুন আযীনুন আযীমুন, অর্থাৎ দ্বীন ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দ্বীন ইসলামের চাইতে অন্য কোনো ধর্ম বেশি প্রিয় নয়। দ্বীন ইসলামেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে বেশি প্রিয়। এই জন্যই তো আমার আল্লাহ কুরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ও দুনিয়ার গোলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় ধর্ম হলো ইসলাম। যেই আয়াতের তাফসির করেছিলাম, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, খুলুকুহুল কুরআনুল কারীম, কুরআনে কারিমে ছিল আল্লাহর নবীর চরিত্র। আল্লাহু আকবার। কেমন মায়ার নবী আমার, নিজের পরিবার থেকে সাক্ষ্য দিচ্ছেন, আল্লাহর নবীর চরিত্রটা ছিল কুরআনে কারীম। কুরআনে কারীমের অর্থ হলো, কুরআন যেমন ভালো কিছু শিক্ষা দেয়, উত্তম চরিত্র শিক্ষা দেয়, উত্তম আখলাক শিখায়, ভালো আচরণ শিখায়, ভালো কিছু শিখায়, সেই বিষয়ের বাস্তব প্রয়োগ স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাবার্তা, কাজকর্ম, আচার আচরণের মাধ্যমে সেই বিষয়গুলো ফুটে ওঠে। এই আয়াতের তাফসিরে আল্লাহর নবীর সাহাবী
হযরতে আলী বলেন খুলুকুন আজিম দ্বারা উদ্দেশ্য হলো ওই সকল অবস্থা, ওই সকল অভ্যাস যেইগুলি কুরআনে কারীম শিক্ষা দিয়ে থাকে। আর এই খুলুকুন আজিমের অধিকারী কে ছিলেন? আওয়াজ করে বলেন কে ছিলেন? আমার আপনার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ও দুনিয়ার গোলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও দুনিয়ার বান্দা, আল্লাহর নবীর মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। উসওয়াতুন শব্দের অর্থ হলো নমুনা, দৃষ্টান্ত, আদর্শ। এখানে উদ্দেশ্য হলো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের জীবনের মধ্যে যেই মহান আদর্শ রয়েছে সেইগুলি অনুসরণ করা আমার আপনার জন্য একান্ত জরুরি। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ও মায়ার নবী আমার, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে আমি পৃথিবীর জমিনের রহমত স্বরূপ প্রেরণ করলাম। এই আয়াতের তাফসিরে মুফাসসিরিন ইকরাম বলেন, ও আমার জন্য আপনার জন্য রহমত নয়। আমার নবী কেমন মায়ার নবী, আমার রাহমাতুল লিল আলামিন নবী, জিন জাতির জন্য রহমত, জীব জন্তুর জন্য রহমত। পৃথিবীর জমিনে গাছপালা, নদী নালা, পাহাড় পর্বত যা কিছু আছে সব কিছুর জন্য আমার নবী, আপনার নবী হলেন রহমত। এই জন্য এই নবীর মহাব্বত দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? ও আমার যুবক ভাই, আল্লাহর নবীর মহাব্বত সম্পর্কে আমার পূর্বে অনেক উলামায়ে কেরাম আলোচনা করেছেন। মহাব্বত এমন একটা জিনিস, কোথায় আমার বাড়ি, সুদূর বিবারিয়া থেকে এইখানে আসলাম, একটাই মাধ্যম, সেটা হলো মহাব্বতের কারণে আপনাদের সামনে আমি আলোচনা করতে পারছি। এই জন্য আল্লাহর নবীর মহাব্বত প্রত্যেকটা মুমিনের অন্তরে প্রয়োজন। আল্লাহর নবীকে মহাব্বত করলে কি হবে? তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে মহব্বত করতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করো, আমি নবীর অনুকরণ করো। কার কথা বলেছেন? আল্লাহর নবীর কথা বলেছেন। ও যুবক ভাই আমার, আজকে যারা
খ্রিস্টান মেসির পোশাক পরিধান করছো, যারা আল্লাহর নবীর দুশমন নিউমারের অনুসরণ করছো, যারা চুলগুলি খ্রিস্টানদের মতো কাটছো, তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছে রে গোলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ও নবী আমার, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আপনি বলে দেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি নবীর আদর্শের অনুসরণ করো, অনুকরণ করো। আমি নবীর আদর্শের অনুসরণ করলে কি হবে জানো নি রে উম্মত? পরের অংশে আমার আল্লাহ জানিয়ে দিলেন, ইউহিব্বুকুমুল্লাহ, আমার আল্লাহ তোমাদেরকে মহাব্বত করবেন। শুধু মহাব্বত করবেন না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে নবীর আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ নবী সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ নবীর চরিত্র সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী বলেন, ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদিয়ু মুহাম্মাদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। দয়ার নবী আমার বলেন, ও দুনিয়ার উম্মত, এই পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ বাণী হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআন। তারপরে সর্বশ্রেষ্ঠ চরিত্র হলো আমার আপনার নবীর চরিত্র। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআন হলো একটা আদর্শের থিওরি, আর আল্লাহ নবী হলেন সেই আদর্শের বাস্তব মাপকাঠি বা মডেল। এই জন্য আমার বন্ধুগণ, কোনো গোলাম যদি, কোনো উম্মত যদি ইসলাম অনুযায়ী নিজের জীবনটা পরিচালনা করতে চায়, ইসলাম অনুযায়ী নিজের জীবনটা সাজাতে চায়, তাহলে আল্লাহ নবীর জিন্দেগিকে মাপকাঠি হিসাবে গ্রহণ করা তার জন্য আবশ্যক। আল্লাহ নবীর চরিত্র কেমন ছিল এমন এক প্রশ্নে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তরে বলেন, খুলুকুল কুরআন, কুরআনই ছিল আল্লাহর নবীর চরিত্র। এই জন্য সময় খুবই সংক্ষিপ্ত, আলোচনা অনেক বড়। আমার পূর্বে নবীর ভালোবাসা সম্পর্কে অনেক উলামায়ে কেরাম আলোচনা করেছেন। আমার ভাইরা, আমার মায়ার নবীর জিন্দেগি নিয়ে যদি আলোচনা করি, আমার আপনার মতো হাজার হাজার আলেমরা আলোচনা করতে পারবে, কোনো দিন সেই আলোচনা শেষ হবে না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আরেকটা হাদিস আমি বলে দেই। আল্লাহর নবী সাহাবী যিনি 10টি বছর আল্লাহর নবীর খেদমতের মধ্যে ছিলেন, হযরতে আনাস বলেন, ও দুনিয়ার উম্মত, আল্লাহর নবীর আখলাক তো এমন, আল্লাহর নবী কোনোদিন আমাকে কটু কথা বলে নাই। কোনোদিন যদি ভুল করে ফেলেছি তারপরেও তিনি আমার সাথে খারাপ আচরণ করে নাই। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী সাহাবী হযরতে আনাস আল্লাহর নবী থেকে বর্ণনা করেন, ইয়া বুনাইয়া আন কদারতান তুসবিআ ওয়া তুমসিয়া,
ওয়ালাইসা ফি কলবিকা গশা লিআহাদিন ফাফআল থুম্মা ক্বালা ইয়া বুনাইয়া ওয়াযালিকা মিন সুন্নতি মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মায়ার নবী আমাকে একদিন উপদেশ দিচ্ছিলেন। আল্লাহর নবী বলেন, ইয়া বুনাইয়া, হে বৎস, আন কদারতা আন তুসবিহা ওয়া তুমসিয়া, সম্ভব হলে, যদি তোমার সম্ভব হয়, সকাল সন্ধ্যাটা এমন ভাবে অতিবাহিত করো রে, ওয়ালাইসা ফি কলবিকা গশা লিআহাদিন, যেন তোমার অন্তরের মধ্যে কারো প্রতি কোনো বিদ্বেষ এবং খারাপ চিন্তাধারা না থাকে। কে বলেন? আল্লাহর নবী হযরতে আনাসকে বলছেন, বন্ধু আমার, আজকে আমাদের অবস্থা হলো আমরা কাকে মাইরা কে খাবে, কার সম্পদ কে আত্মসাৎ করবে। সমাজের মধ্যে সবল লোকেরা দুর্বলের উপর খারাপ আচরণ করে কি করে না? আল্লাহর নবী আনাসকে উপদেশ দিয়ে বলেন, ও আনাস, ফাফআল থুম্মা ক্বালা ইয়া বুনাইয়া, আমি নবী যা বলে দিলাম সে অনুযায়ী তুমি তোমার জীবনটা পরিচালনা করো। ওয়াযালিকা মিন সুন্নতি, এটাই হলো আমি নবীর আদর্শ। মান আহাব্বা সুন্নতি, যে আমি নবীর আদর্শকে মহাব্বত করলো, আমি নবীর সুন্নতকে, আমি নবীর সুন্নত, দাড়ি টুপি পাঞ্জাবিকে মহাব্বত করলো, ফাকাদ আহাব্বানি, সে যেন আমি নবীকে মহাব্বত করলো। ও আমার ২৫০০ বন্ধুগণ, আল্লাহর নবী বলেন, ফাকাদ আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, সে আমি নবীর সাথে জান্নাতের মধ্যে থাকবে। এই জন্য নবীর আদর্শে আদর্শবান হওয়ার দরকার আছে না নাই? হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহীদিন। ও দুনিয়ার উম্মত, আমি নবীর দাড়িটা রাখলে কি হবে জানোনি? আমি নবীর সুন্নত টপিটা মাথায় দিলে কি হবে জানোনি? খোদার কসম করিলে বলি রে বাজান, এই মজলিসের মধ্যে যে হযরতে উলামায়ে কেরামদেরকে দেখছেন, আল্লাহর কসম করে বলি, আমি যদি কসম খাই তাহলে খানেস হব না ইনশাআল্লাহ। এই দাড়ি রাখার কারণে আজ পর্যন্ত এই স্টেজের মধ্যে যেই উলামায়ে কেরাম আছে, কোনো উলামায়ে কেরামকে দাড়ির জন্য অপমান করে নাই, এই টুপির জন্য অপমান করে নাই। বোঝা গেল সর্বশ্রেষ্ঠ আদর্শ হলো নবীর আদর্শ। কথা বলুন ঠিক কিনা? অপমান তো করে নাই। এই দাড়ি আর পাগড়ি আর নবীর সুন্নত, এই জুব্বা পাঞ্জাবির জন্য আল্লাহ আরো মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। যেই কথাটা বলতেছিলাম, আল্লাহর নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহীদিন। এই ফিতনা ফাসাদের জামানায়, আমার উম্মতের এই ফিতনা ফাসাদের জামানায় যেই উম্মতটা আমি নবীর আদর্শ অনুযায়ী, আমি নবীর আদর্শের অনুসরণ করবে, তাকে 100 শহীদকে যেই পরিমাণ মর্যাদা দেওয়া হয়েছে, এমন মর্যাদা দিয়ে তাকে পুরস্কৃত করা হবে। এই জন্য আমার আপনার চাহিদাটা নবীর চাহিদা অনুযায়ী হতে হবে।
আমার আপনার চিন্তাধারা নবীওয়ালা চিন্তাধারা হতে হবে। আল্লাহর নবী বলেন হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। ও দুনিয়ার উম্মত, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, পরিপূর্ণ ঈমানদারের খাতায় তোমার নামটা লেখা হবে না রে উম্মত। আমি নবী যা নিয়ে এসেছি সে অনুযায়ী যদি হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি, আমি নবী যা নিয়ে আসলাম সে অনুযায়ী যদি আমার আপনার চিন্তাধারা না হয়, তাহলে আল্লাহর নবী বলেন তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না।